হাদিসে পাক এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আপনাদেরকে বহুবার বলেছি হযরত আনাস, আমি নামটা এক সেকেন্ডে বলে দিয়েছি, কিন্তু এটা এমন একটা নাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমে হাত রেখে 10টি বছর গোলামি করেছেন। যেই রাসূলকে একটিবার দেখলে, সরাসরি নয়, স্বপ্নে একটিবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রাসূলের হাতে হাত রেখে, কদমে রেখে হযরত আনাস বলেন 10টি বছর গোলামি করেছি। বলেছিলাম আপনাদেরকে, হযরত আনাসকে একবার রাসূল বলেছেন, আনাস তোমার খেদমতে আমি খুশি হয়ে গেছি, আমার কাছে তুমি কিছু চাও। সুবহানাল্লাহ বলবেন না? তখন এই সুযোগটা যদি আমরা পাইতাম, তখন বলতাম, হে রাসূল আপনি আমার জন্য দোয়া করুন, বহদ্দার হাট একটা 10তলা বিল্ডিং যাতে বাড়ি করতে পারি, ঠিক কিনা? তখন বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমেরিকায় একটা বাড়ি করতে পারি, একটু দোয়া করুন, কারণ আমার নবীর দোয়া 100% কবুল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস আমার কাছে চাও, আমি তোমার জন্য দোয়া করব, দোয়া কবুল হবে, যা চাইবা তা দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তখন রাজত্ব চাইলেন না, বাড়ি গাড়ি নারী কিছু চাইলেন না। হযরত আনাস চোখের পানি ফেলে দিলেন, হুজুর এই বিরাট সুযোগ আমি কখনো হাতছাড়া করতে পারি না। আমি শুধু একটা জিনিস চাই, এই পৃথিবীতে আল্লাহর কসম আমি কিছু চাই না, 10টি বছর আপনার গোলামি করেছি, খেদমত করেছি, আমার ইন্তেকালের পরে আমি জানি আপনি জান্নাতুল ফেরদাউসের মাকাম, আপনার জন্য একটা আলাদা ওসিলা আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন, ওই জান্নাতের মধ্যে আপনি থাকবেন। আমি আনাস যখন জান্নাতে প্রবেশ করব, আপনি নবীর যাতে গোলামি করতে পারি, সেই দোয়াটি হুজুর আমার জন্য করুন। আমি শুধু আপনার গোলামি করেছি দুনিয়াতে, আমি জান্নাতে গিয়েও আপনার খেদমত করতে চাই, এইটুকুন দোয়া করুন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস বলেন, হযরত আনাস হাদিস বর্ণনা করেছেন, মিশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, ইন্নী উলিদতু মাখতুনা ওয়া লাম ইয়ারা হাদুন সাওয়াতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, যে আমার যেদিন মিলাদ হয়েছিল, খতনা করা অবস্থায় আমার মিলাদ হয়েছে, এবং পৃথিবীর কোন মানুষ, কোন ফেরেশতা, কোন জিন, আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, পৃথিবীর কেউ আমি নবীর সাতার মোবারক দেখতে পাই নাই। এই হাদিসে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে আমি, হে আনাস শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি পৃথিবীতে এসেছি খতনা করা অবস্থায় এসেছি, আমার সতর পৃথিবীতে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির গোসলের ব্যবস্থা করেছিলেন ইন্তেকালের পর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস থেকে বোঝা যায়, ভাইরা আমার, নবীজি বলেন পৃথিবীর কেউ আমার সতর দেখতে পায় নাই, আমার যেদিন মিলাদ হয়েছিল, খতনা করা অবস্থায় মিলাদ, কি মিলাদ, মিলাদ হয়েছিল আমার নবীজির মিলাদ, মিলাদুন নবী। এই যে হাদিসে পাকের মধ্যে সরাসরি মিলাদুন নবীর কথা এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যেদিন মিলাদ হয়েছিল, দুইটা পজিশন, যখন আমার মিলাদ হয়েছিল, খতনা করা অবস্থায় আমার মিলাদ হয়েছে। আমার কোন সতর পৃথিবীর কোন ডাক্তার দেখে নাই, পৃথিবীর সব মানুষের সতর, আমাদের সকলের সতর পৃথিবীর কেউ না কেউ দেখেছে, ঠিক কি না? রাসূল কি আমাদের মত সাধারণ মানুষ? সাধারণ মানুষ? যদি বলা হয় যে দুইটা চোখ ছিল, দুইটা হাত ছিল, এই হাত, এই চোখ দিয়া, আমাদের চোখ দিয়া একটা চার দেওয়ালের কন্ডিশন, এর বাইরে কিছু দেখি না। ওই ছাদের উপরে 2 তলার মধ্যে কি হয়, কয়জন মুসল্লি হয়েছে, সিসি ক্যামেরা ছাড়া আমরা কখনো দেখতে পাই না। কিন্তু আমার রাসূল কি শুধু 2 তলা দেখেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যাহা দেখো না আমি তাহা দেখি। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, আমি কাছে যেমন দেখি, দূরেও তেমন দেখি। এই পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলুন, এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শোনাই। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন।
যারা বলেন কিবারে, একটু বলুন কিবারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর জিন্দেগি ভর দেখতেছি আপনি সোমবারে রোজা রাখেন, তার কারণটা কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি প্রত্যেক সোমবার আসলে রোজা রাখেন, কোন সোমবারে রোজা বাদ দেন না, নফল রোজা, ওই সোমবারের মধ্যে কোনো মাহাত্ম্য রয়েছে, কি কারণ আপনি রোজা রাখেন? নবীজি সাফ জানিয়ে দিয়েছেন, দুটো কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখি। দুটো কারণে রোজা রাখি। মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা আমার নবীজি স্পষ্ট হাদিস, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিসের মধ্যে বুখারী শরীফ আর মুসলিম শরীফ ও দ্বিতীয় গ্রন্থ সাহিহ সিত্তার মধ্যে ওই হাদিসের প্রথম বলিয়ার মধ্যে রয়েছে, নবীজি বলছেন দুটো কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখি। এক নম্বর হলো ফিহে উলিদতু, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, এই সোমবারে আমি নবীজি এই পৃথিবীতে এসেছিলাম, আমার জন্ম হয়েছে, নবীর মিলাদ হয়েছে। কি হয়েছে বলুন, শব্দটা কি? মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে। ফিহে উলিদতু, উলিদতু থেকে মিলাদ, যে আমার মিলাদ হয়েছে, পৃথিবীতে আমি সোমবার এসেছিলাম, তোমাদের জন্য এটি বিরাট নিয়ামত, আমি সেই জন্য শুকরিয়া তান আমি সোমবারে রোজা রাখি। দুই নম্বর ওয়াফিহি উনজিলা আলাইয়া, সোমবারে কোরআনে কারীম নাজিল হয়েছিল। তাহলে দুইটা বিরাট নিয়ামত, একটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন আর একটা কোরআনে কারীম। এই দুটা নিয়ামতের কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা রাখি। একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। সেই মিলাদ, আমরা রসুলের মিলাদে নবীজিকে পেয়েছি, অনেক বড় খুশি। আপনারা কি খুশি? আমি বলি, কেউ যদি আপনাকে বলে 10 তলা বিল্ডিং ফ্রি দিলাম, টাকার মালিক 10 তলা বিল্ডিং আপনাকে রেজিস্ট্রি করে দিলাম, তখন আপনি ঘরের কোনায় বসে বসে কান্না করবেন? কথা বলেন না কেন? কেউ যদি বলে 10 তলা বিল্ডিং আপনাকে রেজিস্ট্রি করে দিলাম, 1 টাকাও দেওয়া লাগবে না, ফ্রি দিয়ে দিলাম, তখন কি আপনারা কাঁদবেন? কাঁদবেন না। এই একটা বিরাট নিয়ামত। কি বিরাট সম্পদ? কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এই সামান্য একটা নিয়ামত পেয়ে আপনি কাঁদবেন না, আপনি তখন আনন্দিত হয়ে যাবেন। আর রসুলের মতো নিয়ামত পৃথিবীতে এসেছিলেন, এই বিরাট নিয়ামত পাওয়ার পর আপনারা কাঁদবেন না আনন্দিত হবেন?